ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচ কিন্তু হেরে গেল। বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় টেস্ট ম্যাচে একদম হতাশাজনক পারফরমেন্স করলো ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে অনবদ্য খেললো, কিন্তু দ্বিতীয় ম্যাচে এরকম যে বাজে পারফরমেন্স করবে এটা কেউ ভাবতেই পারেনি, আমিও ভাবতে পারিনি। খুবই জঘন্য মাপের পারফরমেন্স করেছে এবং খারাপ পারফরমেন্স করেছে বলেই হেরেছে। রোহিত শর্মা টিমে ফেরাতে অনেকে বলছে হেরেছে, আবার অনেকে বলছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির জন্য হেরেছে, আবার অনেকে বলছে যে ভারতের ব্যাটিং বাজে হয়েছে, তা এখানে রোহিত শর্মার দোষ কোথায়, কোনটা ঠিক কোনটা ভুল সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর রোহিত শর্মা একদিন বলেছে যে আমরা ভালো ব্যাটিং করিনি, ওরা ভালো ব্যাটিং করেছে, এই জন্য জিতেছে। ওরা ভালো ওদের সেরাটা দিয়েছে, আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, এই জন্য আমরা হেরেছি। আর অ্যাডিলেটে এই নিয়ে 7টা না 8টা যেন টেস্ট ম্যাচ হয়েছে, এই যে সবগুলো কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে, মানে অস্ট্রেলিয়া খেলেছে এবং পিঙ্ক বল টেস্টে জিততে পারেনি ভারত। এর আগে 36 রানে অল আউট হয়ে গেছিলো 2020 সালে, আর এইবার কিন্তু ওরকমই বাজেভাবে হারলো। মানে ভারতের ব্যাটিং এত বাজেভাবে কলাপস করলো, মানে কেউ খেলতেই পারলো না। না KL রাহুল দায়িত্ব নিয়ে খেলতে পারলো, না বিরাট কোহলি, না রোহিত শর্মা, কেউ খেলতেই পারলো না ঠিকভাবে। না শুভমান গিল এখনও একটা ম্যাচ জেতানোর মতো কোনো ক্ষমতাই হয়নি। KL রাহুল প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করলো, দ্বিতীয় ম্যাচে এত জঘন্য ব্যাটিং করলো, জাস্ট কিছু বলার নেই। খুবই জঘন্য ব্যাটিং, এরকম জঘন্য ব্যাটিং মানা যায় না তার কাছ থেকে। মানে খুবই জঘন্য মাপের ব্যাটিং করেছে, এরকম ব্যাটিং ঠিক ভালোই লাগে না, একেবারে বাজে লাগে তার ব্যাটিংটা। এই জন্য আবার যখন ভালো করে তখন কত সুন্দর করে, আবার যখন খারাপ খেলে জঘন্য পারফরমেন্স করে। এখন যেন জঘন্য পারফরমেন্স করে যাচ্ছে KL রাহুল। আবার যশস্বী জয়সওয়াল প্রথম ম্যাচে খেলেছে, দ্বিতীয় ম্যাচটাতে খেলতে পারলো না, কি আর করা যাবে, সব ম্যাচে তো আর ভালো করা সম্ভব হয় না। আর জাসপ্রীত বুমরা একার কত চেষ্টা করবে, জাসপ্রীত বুমরা বোলিংয়ে ভালো চেষ্টা করে গেছে, হর্ষিত রানা ওইদিকে খারাপ বোলিং করেছে, আর সিরাজও ক্যাচ মিস করেছে, ট্র্যাভিস হেডের ক্যাচটা, ওইখানেই তো ম্যাচের মোমেন্টাম ঘুরে গেছে। ট্র্যাভিস হেড প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে, তার কারণ ভারতের হাত থেকে পুরোপুরি ম্যাচটা বের করে নিয়ে গেছে ট্র্যাভিস হেড। অনবদ্য খেলেছে ট্র্যাভিস হেড, জাস্ট কোনো কথা হবে না। এই জন্য এখন এই মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি ম্যাচগুলো জিততে হবে, না হলে কিন্তু ভারত জিততে পারবে না। এখন কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর 4 নম্বরে কিন্তু 3 নম্বরে চলে গেছে কিন্তু ভারত, 2 নম্বরে মনে হয় রয়েছে সাউথ আফ্রিকার, 1-এ রয়েছে অস্ট্রেলিয়াও যদি হারে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওটা চাপের হয়ে যাবে, অন্য দলের ওপর ভরসা করতে হবে। এবার ভারত হারলে তখন অন্য দলের হারার অপেক্ষায় বসে থাকতে হবে। হেরে যদি যেতে পারে তাহলেই যেতে পারবে, না হলে যেতে পারবে না। আর অস্ট্রেলিয়া কত সুন্দর প্ল্যানিং নিয়ে খেলে। আমার যতদূর মনে হয় সেকেন্ড ম্যাচটাতে কী করা উচিত, জাদেজাকে নিয়ে আসা উচিত, জাদেজার পরিবর্তে বাদ দেওয়া উচিত একটা বোলারকে, হয় সিরাজকে বাদ দাও, না হলে হর্ষিত রানাকে বাদ দাও। এই দুখানার মধ্যে যে কোনো একটা। সিরাজ চলে না এখন, আর সিরাজ চলে না। ওই এক সময় ভালো করতে পারতো সিরাজকে, বা হর্ষিত রানাকেও বসানো যেতে পারে। হর্ষিত রানা এই ভালো ব্যাটিং করতে পারে, এখানে আর করছে না ভালো ব্যাটিং। সেই জন্য তার পরিবর্তে আমার যতদূর মনে হচ্ছে তার পরিবর্তে ওই জাদেজাকে নেওয়া উচিত, জাদেজাকে নিয়ে আসুক। আর ওই যে আর রবি শাস্ত্রী হোক, সুনীল গাভাস্কারের মতো বড় বড় কিংবদন্তি ক্রিকেটাররা বলছে যে টপ অর্ডারে ব্যাট করা উচিত রোহিত শর্মা, সেটা রোহিত শর্মা করতে পারে, কিন্তু এক ম্যাচে একটা করলো, আবার পরের ম্যাচে আর এক রকম করলো। সেরকম না করে যেরকম ব্যাটিং আছে সেরকমই করা উচিত। তবে একটা ওই বোলারকে বাদ দিয়ে একটা স্পিনার খেলানো উচিত। আর নীতিশ কুমার রেড্ডিকে একটু বেশি কয়েক ওভার বল দেওয়া উচিত। জাসপ্রীত বুমরা আর একটা পেসার তো দুজনে করলো, তার সাথে নীতিশ কুমার রেড্ডি বেশ কয়েক ওভার করে দিল। যেমন যেই কাজটা আর কি ওদের ক্যামেরন গ্রিন থাকার সময় যেটা করেছিল, সেই কাজটা করতে হবে। এবার যদি বোলাররা যদি ব্যাট করতে না পারে শেষ দিকে, তাহলে তো আর কিছু বলার নেই। আর থার্ড টেস্ট থেকে মোহাম্মদ শামি ফিরবে নাকি জানি না, মোহাম্মদ শামি যদি ফেরে, মোহাম্মদ শামি আর বুমরা একদম সেরা এই জুটিটা। এই শামি বুমরার মতো বোলারদেরই দরকার, এরকম না টাইপের বোলারই নেই। হর্ষিত রানা চলে, বাট ওদের যেরকম হাই কোয়ালিটির বোলার, এরা অতটা হাই কোয়ালিটির বোলার না। যেমন জস হেজেলউডের পরিবর্তে বোলার টেস্টে মোটামুটি পারফরমেন্স করে দিয়েছে। মিচেল স্টার্ক যেমন ওয়ার্ল্ড ক্লাস বোলার, এরকম প্যাট কামিন্স ওয়ার্ল্ড ক্লাস বোলার, সেরকমই। আবার ক্যাপ্টেন্সিও ভালো করে প্যাট কামিন্স, ক্যাপ্টেন্সিতে মানে প্যাট কামিন্স সেরা। এই তো এই ম্যাচেও ক্যাপ্টেন্সি করলো, কত সুন্দর ক্যাপ্টেন্সি। রোহিত শর্মা কি ঝিমিয়ে পড়ে, টেস্টে অতটা ক্যাপ্টেন্সি ভালো করতে পারে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সে যদি ক্যাপ্টেন্সিটা ভালোভাবে করতে পারতো তাহলে আরও ভালো হতে পারতো। তার ক্যাপ্টেন্সি ফিল্ডিং সে যেন কেমন যেন অতটা ভালো না। প্রথম ম্যাচে জাসপ্রীত বুমরা করেছে ঠিক, আর রোহিত শর্মার বেশ কয়েকটা ম্যাচে লাস্ট 10টা ইনিংস দেখতে গেলে তার ব্যাটিং একেবারে জঘন্য, মানে ঠিকঠাক রানই করতে পারেনি, মানে খুবই জঘন্য পারফরমেন্স করেছে। যে জঘন্য পারফরমেন্স তার কাছ থেকে মানা যায় না, সেরকম জঘন্য পারফরমেন্স করেছে, মানে খুবই বাজে, যেটা মানা যায় না। তোমাদের কি মনে হচ্ছে কী কী কারণে হারলো? আমার যতদূর মনে হয় ভালো ফিল্ডিং করতে পারিনি, এইটা কিছু ক্যাপ্টেন্সি ভুল হয়েছে। আর যেটা সব থেকে বড় ভুল হয়েছে সেটা হলো এই সিরাজ যে ওই যে ট্র্যাভিস হেডের ক্যাচটা মিস করেছে, ওটাও হয়েছে বড় ভুল। এইগুলোই হলো বড় ভুল, আর কিছু না।